শেয়ার দিয়ে আচ্ছা আচ্ছা তো কালকে পড়াবো তোমরা পড়ো নাই তাহলে কি করবো বলো? পরে করলে তো হবে না, তোমার আগে পিছন থেকে শুরু করতে হবে। তুমি আগে ক্লাস না করলে আজকে বুঝতে পারবে না। আচ্ছা আমি কিছু ধারণা তোমাকে দেই, হ্যাঁ গত ক্লাসে আমরা কি করছি, যেটা না হইলেই আমাদের কাজ হবে না। এরকম করবে না, ক্লাস হচ্ছে যেটা দেওয়া হয় সেটা কমপ্লিট করে পরে তাই জয়েন করবে, ঠিক আছে? নাহলে বুঝতে পারবে না যে এখন আমার তোমাকে এটা আবার বুঝাইতে হবে। সেটা এটা না হলে আজকে আমরা নতুন জিনিস শিখতে পারতাম। আচ্ছা দেখো, আমাদের গত ক্লাসে আমরা কিন্তু নর্মাল আমরা যে ত্রিকোণমিতিক ফর্মুলা জানতাম, যেমন হচ্ছে সাইন অফ এ প্লাস বি, এটাকে কি লেখা যায়? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটাকে আমি যদি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স ইনভার্স করি এই সূত্রটা, তাহলে কেমন হয় জানো? এটা হবে এরকম: সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, দুইটা ইনভার্স ফাংশন ভিন্ন ভিন্ন, এর যোগফল হবে x root over 1 minus y square plus y root over 1 minus x square। এটা কিভাবে আসে? এটা প্রথম মানের সূত্র থেকে আসে। কিভাবে? এখন আমরা একটু দেখি। আমাদের এটা প্রমাণ করার জন্য এটা হচ্ছে প্রমাণ, হ্যাঁ, ডেরিভেশন বা প্রমাণ। এটা কিভাবে আসে এটা জানার জন্য তোমার হচ্ছে এইটা মুখস্থ থাকা লাগবে। এটা তো মুখস্থ আছে তাই না? হ্যাঁ, এটা মুখস্থ আছে না? তাহলে এটা যদি মুখস্থ থাকে, এখানে যে প্রথম এলিমেন্টটা আছে সাইন ইনভার্স এক্স, এটাকে তুমি এ ধরবা। আর দ্বিতীয় এলিমেন্ট যেটা আছে সাইন ইনভার্স ওয়াই, এটাকে তুমি জি ধরবা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ সমান সমান এক্স, আর এখান থেকে লেখা যায় সাইন বি সমান সমান ওয়াই, তাই না? তাই না বলো? তাহলে প্রথমে এটা কি করছিলাম আমরা, বুঝি নাই। আচ্ছা তুমি কি জানো যে এটা থেকে এখানে কিভাবে আসে এগুলো জানো? আচ্ছা, আমাদের সেখানে trigonometric যে কয়টা ফর্মুলা আছে সবগুলাকে এভাবে ধরলেই এগুলা চলে আসবে, বুঝতে পারছো? তুমি যদি এইটা জানো তাহলে এগুলা চলে আসবে, এইটাই কালকে পড়াইছি, বুঝতে পারছো? তুমি যদি এগুলো একটু দেখে নিও তাহলে আরো মনে পড়বে বিষয়গুলো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি সমান সমান কি লেখা যায়? লেখা যায় হচ্ছে সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি, তাই না? এটা লিখা যায়। তাহলে আমরা যদি ব্যাপারটা এখন সাইন নেই, সাইন প্লাস বি, তাহলে এটা কি লেখা যায়? সাইন কি লেখা যায়? সাইন অফ সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সাইন অফ প্লাস এর সূত্রটি সাইন এ প্লাস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এর ভ্যালু কত? সাইন এর ভ্যালু হচ্ছে এক্স, কস বি এর ভ্যালু কত? সাইন বি এর ভ্যালু যদি ওয়াই হয়, কস বি এর ভ্যালু কত হবে বলতো? এটা কিন্তু বহুবার পড়াইছি, বহুবার বহুবার ভর্তি বলি যে যদি রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কয়ার মনে থাকে না? সাইন আর কস দুইটা মিলা কত? ওয়ান। একজন যদি পাঁচ হয় আর একজন কত হবে? রুট ওভার দুইটা মিলে স্কয়ার করলে ওয়ান হয়। তাহলে একটা যদি কত হবে? রুট ওভার ওয়ান মাইনাস থার্টি স্কয়ার, এরকম।
তাহলে এটা হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর cos এর ভ্যালু কত? sin এর ভ্যালু যদি x হয় তাহলে cos এর ভ্যালু কি হবে? কি হবে বলো? হ্যাঁ, sin এর ভ্যালু হচ্ছে x, cos এর ভ্যালু কি হবে? হ্যাঁ, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার আর sin এর ভ্যালু হচ্ছে y। তাহলে এখান থেকে আমরা হচ্ছে দুই সাইডে আমরা যদি করি তাহলে আমাদের লাইনটা কি আসলো? sin অফ sin ইনভার্স এক্স প্লাস sin ইনভার্স ওয়াই, এটা সমান সমান কত? x into 1 minus y square plus y into root over 1 minus x square, এরকম। তাহলে আমরা যদি এই সাইনটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের হয়ে যায় sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান সমান sin ইনভার্স x root over 1 minus y square plus y root over 1 minus x square। ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের সূত্রটা, বুঝতে পারছো? এইভাবে করে বাকিগুলো তোমার চলে আসবে। তো আজকে আমরা হচ্ছে কালকে আমরা একটা ম্যাথও করছিলাম। উম, আচ্ছা, আজকে আমরা অন্য কিছু টাইপের ম্যাথ করতে থাকি। আমাদের এখানে কোশ্চেনে বলছে 4 নাম্বার, তোমার পেজ নাম্বার হচ্ছে 284। হ্যাঁ, এখানে কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে প্রমাণ করো যে সাইন ইনভার্স 1/3 প্লাস ইনভার্স ইনভার্স রুট 2/3 এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স রুট 2। এটা আমাদের প্রমাণ করতে হবে। তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে সাইন আছে কজ আছে এটাকে টেনে নিতে হবে, তাই না? আচ্ছা, আমরা যে সূত্রগুলো আমাকে শিখছি সেখানে তোমার এক পক্ষীয় জিনিসপত্র ছিল কিরকম? যেমন আমাদের ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তোমাদের বেসিক জিনিসটা কি যে দুইটাকে কি একই ফাংশন আনতে হবে। টেনে আনলে দুইটাই ট্যান, কজে আনলে দুইটাই কজ, সাইনে আনলে দুইটাই সাইন। ঠিক আছে? সূত্রগুলোকে ছিল এটাতে এখন লিখলাম এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে tan a প্লাস tan b। তাহলে এটা হচ্ছে তোমার এক্স প্লাস, সরি, এটা হচ্ছে তো আচ্ছা ছোট এটা এখানে আমরা হচ্ছে তোমার সাইন ইনভার্স, এখানে আমরা তোমার হচ্ছে cos ইনভার্স, আর এখানে আমরা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা এরকম কেন হয়েছে? কারণ cos x প্লাস cos x হচ্ছে কি cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos এর x cos b y sin এর 1 মাইনাস y স্কয়ার sin b 1 মাইনাস x স্কয়ার। আর tan a প্লাস tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এই কারণে তুমি যখন ওই সূত্রগুলো মনে রাখতে ওটার সাথে এটা রিলেট করবা দেখবা ওইটা মুখস্থ করতে পারলে এটাও অটোমেটিক হয়ে যাইতেছে। মুখস্থ করার দরকার নাই। তো দেখো এই তিনটা সূত্রের মাঝে tan এর সূত্র হচ্ছে ইজি, দেখো x প্লাস y 1 মাইনাস x ঝামেলা কম। তোমরা যেটা করবো সাইনটাকে tan বানাবো, কসটাকে কি করবো tan বানাবো। কিভাবে বানাতে হয়? গত ক্লাসে আমরা শিখছি যে একটা কোণকে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে প্রকাশ করতে পারি। আমি যদি একটু দেখাই, এখানে দেখো, এখানে আমরা একটা আলোচনা করছি যে একটা কোণ যেটা আছে, একটা কোণ, একটা সমকোণীয় লিখছে, একটা সমকোণীয় ত্রিভুজে যদি আমরা কোনো মতে তিনটা বাহু জানতে পারি, তিনটা বাহুর ভ্যালু জানতে পারি, সেক্ষেত্রে আমরা থিটাকে সাইন ইনভার্স, থিটাকে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স যে কোনোভাবে আমরা লিখতে পারি। এই জিনিসটা কি বুঝতে পারছো? এই থিটার মানটা কিন্তু সময় ত্রিকোণমিতিক ক্ষেত্রে লিখতে পারি, এই জিনিসটাকে বুঝতে পারছো?
সত্যি করে বলবো না, কিন্তু পরের অঙ্ক বুঝলাম না। দেখো আমি এখানে এই এইখানে আমি বাহুর দৈর্ঘ্য এর বাহু জানি, এই বাহু জানি, বি বাহু জানি, এই বাহুটাও জানি, মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই আমি জানি। তাহলে এখানে যে কোণটা আছে এটাকে তুমি ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে এভাবে লিখতে পারো। এই তো তোমরা এগুলো বুঝতে পারো, সাইন থিটা ইকুয়াল টু বি বাই এ, এই সবগুলো বুঝছো। তাহলে সবগুলোর থেকে থিটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, তার মানে আমি কি এই থিটাকে ছয়টা ত্রিকোণমিতিক টেস্ট দিয়ে আমি প্রকাশ করতে পারি। তার মানে এখানে আমি সাইন থেকে টেনে যাইতে পারি, কস থেকেও টেনে যাইতে পারি, পারি না? তার জন্য আমাদের কি সিলেক্ট করতে হবে, এই ত্রিভুজটা আমাদের ড্র করতে হবে, তাই না? এইটা আজকে এখানে আমরা হচ্ছে ড্র করব। আমাদের যে দেওয়া তথ্য আছে, এই গিভেন ডেটা থেকে আমরা হচ্ছে ত্রিভুজটা ড্র করার চেষ্টা করব। আমাদের এখানে দুইটা ডেটা আছে, একটা হচ্ছে কি সাইন ইনভার্সের, আর একটা হচ্ছে কজ ইনভার্সের। আমরা দুইটাকে কি করবো, দুইটা আমরা ত্রিভুজের থেকে প্ল্যানে নিয়ে যাবো। আমাদের উদ্দেশ্য বোঝা গেছে। এটা ধরো সাইন কেটে আমি নেবো, আর এটা হচ্ছে তোমার cos কেটে আমি নেবো, বুঝছো? এটা হচ্ছে ধরো আমাদের সেই থিটা, যেখানে সাইন ইনভার্স 1/3, তাহলে কি হবে বলতো, এই বাহুর দৈর্ঘ্য হবে 1, এই বাহুর দৈর্ঘ্য হবে 3, বুঝতে পেরেছো? আর এটা পাওয়ার হচ্ছে কি হবে, cos ইনভার্স √2/√3, তাহলে এটা কিভাবে দিব, এটা ধরো আলফা হবে, তাহলে √2 এখানে দিব, তাই না? আর এখানে দিব কি √3, হয়েছে? আচ্ছা, তাহলে এখন এই বাহুটার দৈর্ঘ্য কি হবে বলতো, এ বি সি ডি ই এ, তাহলে বলতো এখানে এবি বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, তোমার -1 8 √8 কে করলে হয় 2√2, আর এটা কত হবে, 1 হবে না? 3 থেকে 1 গেলে 2 থাকে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের কি করতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কি টেনের ফর্মেটে নিয়ে যাওয়া। তাহলে এখান থেকে বলো ট্যান থিটার ভ্যালু কত? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু 1/2√2, তাই না? তাহলে যদি ইনভার্সে নেই তাহলে tan ইনভার্স কি হবে, 1/, এটা গেল। আর এই পাশে কি হবে, এবং কি হচ্ছে, এটা সেটা না থাকলে কি হবে, 1/√2, tan থাকলে কি হবে, tan ইনভার্স 1/1/√2। এখন আমাদের কিন্তু দুইটা, আমরা সাইন আর কস দুইটাকেই টেনে নিয়ে যেতে পারলাম। এখন আমরা এই সাইনের পরিবর্তে লিখবো হচ্ছে এটা, আর এই কসের পরিবর্তে লিখবো হচ্ছে এটা, ঠিক আছে? হ্যাঁ, ত্রিভুজটা একটু সাইডে আর্ট করে দেখা যায়, বুঝতে পারছো? তো তুমি অনেক মুখস্থ করে দিতে হবে, বুঝতে পারছো? তাহলে এখন কি করবো, এখন হচ্ছে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অনুযায়ী। কি লেখা যায়, tan ইনভার্স 1/2√2 প্লাস tan ইনভার্স 1/√2। এখন সূত্র করে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই যে 3 নাম্বার যেটা, এইটা, এটাকে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই। এক্স এর মান কত, 1/2√2, ওয়াই এর মান কত, 1/√2। আর নিচে কি, নিচে হচ্ছে 1 - x, 1 - 1/2√2 ইন্টু 1/√2। নিচে tan ইনভার্স √2 আছে কিনা, মানে ভিতরে এই হিসাবটা করে দেখো √2 আছে কিনা, ক্যালকুলেটারে করো, পুরা হিসাবটা একটু করে দেখো কত আছে।
হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমাদের মিলে গেছে এই যে এটা তোমার সমস্যা রয়েছে তিন মিনিট হবে যাই হোক ঠিক আছে। তো বুঝতে পারবো না আমরা তাহলে হুম, এরপরে যাই এরপরে হচ্ছে আচ্ছা, এর মতোটা বোর্ডে আসে বারবার এখানে উদাহরণ 23 নম্বর হচ্ছে 287 এক্সাম্পল 7 এটা দেখতে পাবো বিনা করে বলছিলাম যে এই চ্যাপ্টারটা কেতাব থেকে পড়াবো প্রথম দিন বলছিলাম তোমার পিডিএফ দিয়ে দিছিলাম মনে আছে প্রথম থেকে আমি বলছিলাম বইটা পারলে একটু কিনে নিন হ্যাঁ তো তোমরা যদি না কেনা এই চ্যাপ্টারটা একটু চেঞ্জ করে নিন বুঝতে পারবে কিনে জানি বেটার কারণে মিশনে লাগবে আর কি লাগে এক্সাম্পলে বলছে যে টু টেন ইনভার্স মাইনাস থ্রি বাই থ্রি এখানে আমরা লোক বাই থিটা বাই টু ঠিক আছে এখানে থাকবে হচ্ছে কত টু ইনভার্স বি প্লাস এ cos থিটা বি মাইনাস এ প্লাস বি cos থিটা এরকম হবে এবার আমাদের কি করতে হবে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এটাকে প্রমাণ করতে হবে রাইট প্রমাণ করার উপায় কি এখন ঘটনাটা কিন্তু অন্যভাবে ঘটে রয়েছে কিভাবে ঘটছে এটা tan inverse something is equal to cos inverse something হয়ে গেছে তাই না আমরা জানি যে tan inverse something থেকে cos inverse something এর করা কোনো ব্যাপারই না কিন্তু আমি যদি একটা টু থাকে তাহলে ঝামেলা আছে এই টুটাকে প্রথমে সরাইতে হবে না সামনে একটা টু আছে তাহলে tan inverse ভিতরে যা আছে তার মনে থাকে আমাদের দেখা বিষয় এখানে আমরা এই প্রসেসটা শিখছি কোনকে অর্ধেক করা যদি কোন ডাবল ছিল অর্ধেক হয়ে গেছে এই প্রসেসটা আমরা শিখছি যে কোন অর্ধেক করলে ভিতরে কি জিনিসটা হয় এগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতি করার সময় কিছু কিছু শিখছি আজকে এখন আমরা চেষ্টা করবো যে থিওরি বুঝে তাহলে এখানে করতে হবে ঢাকা আসবে এরকম কোন ডাবল করা কোন অর্ধেক করা এগুলা নিয়ে তো তুমি করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়া যেমন এখানে কি করতে হবে প্রথম ধরো প্রথমে আমরা কোন যদি টু থেকে ওয়ানে নিয়ে আসি মানে কোন অর্ধেক করে ফেলি দেন আমরা টেন থেকে কত নেওয়ার কোনো ব্যাপারই না ত্রিভুজ কাটবো কিন্তু ওই টেন থেকে কত যাবে প্রসেসটা বুঝতে পারছো এখানে দুইটা ঢুকে নেয় প্রথম ধাপে এই দুইটাকে সরাইতে হবে বুঝছো বুঝতে পারতেছো প্রথম ধাপে এই কোণটাকে অর্ধেক করতে হবে ভিতরে কিছু চেঞ্জ আসবে তারপরে কি করতে হবে ট্যানটাকে কাজে নিয়ে যেতে হবে আর আমরা একটু করি তাহলে বুঝতে পারবো লেফট হ্যান্ড সাইডে কি আছে tan inverse under root minus b by a plus b tan theta by 2 এরকম কিছু একটা আছে হ্যাঁ আমরা ধরে নিলাম যে ধরে নিলাম আচ্ছা আমাদের ফর্মুলায় আছে যে টু tan inverse x থেকে কিভাবে হচ্ছে tan inverse যাওয়া লাগে আমি একটু ফর্মুলাটা শিখে রাখি হ্যাঁ ম্যাথের মাঝখানে শিখে রাখি মনে থাকবে এই ফর্মুলাটা মনে রাখবা টু tan inverse থিটা সামথিং থেকে কিভাবে tan inverse যাওয়া যায় টু tan inverse থিটা থেকে tan inverse কি হবে আমরা এখানে জানি না আমার কথা কি বোঝা গেছে আমাদের মধ্যে যা পাবো না আমার মুখস্থ নাই আমিও করে করে বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম এইচএসসি তখন আমার মুখস্থ ছিল এটা আমি জানি তখন এই পরীক্ষার আগে এই লাস্টে যখন টাইম থাকতো এইগুলো আমি মুখস্থ করতাম যে শর্টকাট গুলো একটু মুখস্থ করে দেয় যাতে এই এমসিকিউতে কাজে লাগে তো তুমি জানো আমার এখন কিন্তু মুখস্থ নাই যে এখানে কি হবে বাট আমি এটা ডিরাইভ করে বের করতে পারবো যে কিভাবে আসবে তুমি কিভাবে বের করবো এটা করার জন্য আমাদের যে টু tan ইনভার্স থিটা বা যা আছে এটাকে আমরা কিছু একটা ধরে নিবো ধরো আলফা ধরলাম তো এখান থেকে আমাদের আমাদের যে উত্তর আসবে উত্তরে থিটা আসবে যে আলফা কিন্তু আসবে না আলফাকে ছড়াই ফেলতে হবে তো আমরা কি করলাম tan ইনভার্স থিটা এটা তোমার সমান কি লেখা যায় আলফা বাই টু এখান থেকে আমি লিখতে পারি tan
আলফা বাই টু সমান সমান হচ্ছে থিটা। এটা সব ক্ষেত্রেই করা হয়, পুনরাবৃত্ত করা বা দ্বিগুণ করা এই প্রসেসটিও ঠিক হয়। প্রথমটা কিছু সমতুল্য ধরা হয়, এরপরে এখান থেকে ইনভার্সটাকে সরাই দেওয়া হয়। এরপরে তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আহ, তোমাকে কি করতে হবে? আলফা বাই টু আছে তাই না? তার মানে তোমাকে যেতে হবে হচ্ছে আলফাতে। তোমাকে পুরোনো ঝামেলা গেলে দ্বিগুণ করতে হবে। দ্বিগুণ যদি করো তাহলে হচ্ছে সূত্রটি tan টু আলফা। এটা সূত্র কি? আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস tan স্কয়ার আলফা। এরকম না সূত্র? এরকম একটা সূত্র। তার মানে কিন্তু এখানে আলফা বাই টু আছে, সেই জন্য আমরা কি করবো? কোন গুলাকে সব কমপ্লিট করে দেবো। তার মানে এখানে যদি আলফা হয় এখানে হবে কি? আলফা বাই টু হবে। এখানে হবে আলফা বাই টু। এখানে আমরা তাহলে কি পাইলাম? tan আলফার ভ্যালু কত পাইলাম? তাহলে আমরা tan আলফার ভ্যালু পাইলাম হচ্ছে টু ইন্টু tan আলফা বাই টু হলো একটা থিটা আর ওয়ান মাইনাস থিটা স্কয়ার। এরকম কিছু একটা। তাহলে এখান থেকে আমরা আলফার ভ্যালু কি পেলাম? tan ইনভার্স থিটা বাই ওয়ান মাইনাস থিটা স্কয়ার। তাহলে এটা সমান সমান আলফা, এটা সমান সমান আলফা। এই আলফা সমান সমান টু tan ইনভার্স আর এই সমান সমান শুধু tan ইনভার্স। তার মানে এখানে কি হবে? এখানে হবে টু থিটা বাই ওয়ান মাইনাস থিটা স্কয়ার। আমরা যদি থিটা বাই এক্স কে লিখি তাহলে তুমি বইয়ের মতো করে পাবা। বিপরীতে চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি টু tan ইনভার্স এক্স সমান সমান টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে তোমাদের কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখা সব কঠিন না সহজ, কারণ এই যে এই সূত্রের সাথে মিল, তাই না? আলফা বাই টু হলো এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কয়ার। কিন্তু না, তুমি কি ধরতে পারতেছো মিলটা? মিলটা ধরা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে কি আছে? টু আলফা tan আলফা বাই টু, এটার ভ্যালু এক্স, এই জন্য টু এক্স। আর tan আলফা বাই টু হোল স্কয়ার, এটা এই জন্য এক্স স্কয়ার। এই সূত্রটা আমরা যদি মনে রাখি তাহলে আমরা ম্যাথটা ইজিলি করতে পারবো। আমাদের এখানে কি আছে? এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে এই পুরাটা এক্স। পুরাটা এক্স না? এই সূত্র অনুযায়ী এই এক্সটা পুরাটা না, কিন্তু tan ইনভার্স এক্স মানে পুরাটা না, কিন্তু নাই। তাহলে এখান থেকে কি লেখা যায়? tan ইনভার্স টু এক্স ইন্টু রুট ওভার a minus c by a plus b tan theta by 2, tan theta by 2। আচ্ছা, 2 tan theta by 1 minus এটা স্কয়ার করতে হবে, a minus b by a plus b tan স্কয়ার theta by 2 এরকম হয় না? যদি আমরা 2 tan থেকে টেনে যাই, কাহিনীটা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এখন আমরা যদি একটু এটাকে হিসাব নিকাশ করি তাহলে কি হয়? tan ইনভার্স টু tan theta by 2 a minus b by a plus b। আমি তো যদি লসাগু করি তাহলে কি হয়? যদি লসাগু করি তাহলে হয় হচ্ছে নিচে a প্লাস বি, সি প্লাস বি, এখানে হচ্ছে a প্লাস বি মাইনাস a মাইনাস বি প্লাস তোমার থিটা বাই টু। এরকম না?
নিচের গুলোটা উপরে এটা বুঝতে পারতেছো? হ্যাঁ। তো এখানে তাহলে কি হইলো? tan ইনভার্স ইউ tan থিটা বাই টু, তাই না? যদি উপরে উঠায় দেই তাহলে কি হয়? ইউ tan থিটা বাই টু, আর এখানে হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। কেমনে? কেমনে আমি বুঝাই দেখো। a প্লাস b এর উপরে উঠে যাবে, নিচের a প্লাস b এর সাথে a প্লাস b কাটাকাটি যাবে, তাহলে উপরে হবে a মাইনাস b ইন্টু a প্লাস b। দেখাই দেখো, আমি যদি a মাইনাস b টারে উপরে উঠায় দেই তাহলে a মাইনাস b টা হবে হচ্ছে এইখানে, নিচে তো উঠে গেলে তো a মাইনাস একটা a মাইনাস b কাটা, তাহলে উপরে হবে রুট ওভার a মাইনাস b, তাহলে রুট ওভার a প্লাস b, রুট ওভার a প্লাস b ইন্টু রুট ওভার a মাইনাস b রুট অফ, হ্যাঁ এই দেখো, রুট a মাইনাস b বাই a প্লাস b ইন্টু হচ্ছে কি a প্লাস b, এটা না? এটা থেকে কাটাকাটি করার উপরে কি হবে a প্লাস b, রুট a মাইনাস b ইন্টু রুট a প্লাস b সমান সমান রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, বলো বুঝছো এটুকু? এভাবে হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বুঝছো তো? নিচে মাইনাস a প্লাস b ছিল, এটার উপরে উঠে দিচ্ছে, এটা কাটা, তাহলে এই দুইটা আর কি গুণ করে a স্কয়ার মাইনাস b স্কয়ার। নিচে কি করা যায়? নিচে হচ্ছে, নিচে কি করা যায়? নিচে হচ্ছে আমরা প্লাস b মাইনাস মাইনাস a tan স্কয়ার থিটা বাই টু, এটাই বুঝতে পারি। এখন এখান থেকে করতে গেলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, এটাকে আমরা একটু কপি করে নিয়ে যাই। এটা আমরা হচ্ছে tan ইনভার্সের ফরম্যাটে, তাই না? তাহলে আমরা যদি জিনিসটা দিই কেমন হবে? এখানে আমরা এখন ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? এটা হবে টু মান থিটা বাই টু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি হবে? a প্লাস b মাইনাস a মাইনাস b স্কয়ার থিটা বাই টু, তাহলে অতিমধ্যে কি হবে বলো তো? a b c, এই কি হবে বলো? রুট ওভার এটা স্কয়ার, এটা যদি স্কয়ার করে কি হবে? ফোর tan স্কয়ার থিটা বাই টু ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা যদি স্কয়ার করে কি হবে? প্লাস a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার into the power 4 theta by 2 no, এখন লিখতে চান q tan স্কয়ার থিটা বাই 2 a প্লাস b into a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার অবশ্যই থাকে। বুঝতে কি পারছো? হ্যাঁ, এটা বড় করতে হবে, এটা বড় করতে হবে, তারপর যোগ করলে আর যোগ করতে হবে, প্রতিমুখ বের করতে গেলে। বুঝতে পারছো এখন? তাহলে a মাইনাস b হোল স্কয়ার টেন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 এটা দিল, আর কি আছে? এই প্লাসের হোল স্কয়ার আর এই মাইনাসের হোল স্কয়ার যদি যোগ করি তাহলে আনসার হবে হচ্ছে 2 ইন্টু বি স্কয়ার বি স্কয়ার, এটা হলো। আর এখানে আছে হচ্ছে 5 tan স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে 2 tan স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ার গেলে সেটা হচ্ছে 2 tan স্কয়ার থিটা বাই 2 ইন্টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হয়ে যাবে। এখন
যদি একটু চলে যাই, a minus b whole square 10 to the power 4 theta by 2 plus 2 n square theta by 2 a square minus b square plus 2 a square plus b square. একটা mistake হয়েছে। আমরা কি করছি, আমরা এই টার্মটাকে ফার্স্ট নিয়েছি মাইনাস বি হোল স্কোয়ার টেন টু দি পাওয়ার 4 থিটা বাই 2, তাই না? তারপরে কি করছি, এটা লিখছিলাম এই দুটা থেকে, তারপরে একটু ভুল হয়েছে, এখানে তো এটা হচ্ছে গুণ আকারে আছে। এই টার্মটা হলে হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার যা আছে তাই, আর আজকের টার্মটা হবে তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন যা জমে গেছে, এখন লিখতে হবে তাহলে এটা কি এ মাইনাস বি টেন স্কোয়ার থিটা বাই 2, এটারে হোল স্কোয়ার লিখলে এটা লেখা যায় plus 2 into a minus b টেন স্কোয়ার থিটা বাই 2 into a plus b plus a plus b whole square. এখন জানো তো এই যে a square plus 2ab plus b square হয়ে গেল। এখন এটাকে তাহলে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে তোমার a minus b টেন স্কোয়ার থিটা বাই 2 plus a plus b, এটা হোল স্কোয়ার, স্কোয়ারের হোল স্কোয়ার করে তাহলে এটা হবে a minus b টেন স্কোয়ার থিটা বাই 2 plus a plus b। বুঝছো? হ্যাঁ, তো সিলেবাস তো তুমি বলছো না, এখানে জাস্ট এই ভূমি আর হচ্ছে লম্ব এই দুইটা হচ্ছে কি করছি, স্কোয়ার করে যোগ করছি, কিন্তু স্কোয়ার এরকম একটু বড় হয়েছে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কত? বলো, কোথায় কোথায়? এই লাইনে, এই লাইনে কি এখানে এখানে স্কোয়ার এই স্কোয়ার, ও না এটা হচ্ছে তোমার ইয়া, এই যে এখানে এটা কি, এটা কি এ মাইনাস বি ফর্মেট আছে না, তো এটা স্কোয়ার করলে কি মাইনাস থ্রি বি হবে না? এই স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস বি স্কোয়ার, এই স্কোয়ার বি স্কোয়ার ছাড়া লিখছি, এই যে এটা হচ্ছে তোমার এই স্কোয়ার, এটা এই স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, আর এই যেটা হচ্ছে মাইনাস থ্রি বি। বুঝছেন? এটা হবে। আচ্ছা ভালো, তোমরা ধরো এখানে হচ্ছে ওদের মান কত আসছে, এই মাইনাস বি, এই মাইনাস বি টেন স্কোয়ার থিটা বাই 2 প্লাস এ প্লাস এ, তাই না? এরকম। এখন আমরা এখান থেকে এখন কদিন মাস কিভাবে বলো তো? হুম,
এরকম হবে না? দেখেন বাংলায় দেখছি এটা। ঠিক আছে? ফলো করলাম। দুই ঘরের পরে সরাসরি যেটা কাটা। এটা কি হলো? উম, পরে স্কোয়ার থিটা দুটো মনে করে রাখা আছে। স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। আর যদি বি সমান হয় তাহলে ক্ষেত্রে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কোস স্কোয়ার থিটা বাই টু। আর এখানে আমাদের এ কমন হয়ে থাকে কি সাইন স্কোয়ার থিটা বাই টু প্লাস কোস স্কোয়ার থিটা বাই টু। আর বি সমান হয়েছে কোস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। এবার কি চলে যাচ্ছে হলো মাইনাস তিন cos theta minus boundary a plus b cos theta. এটা আমাদের প্রমাণ করতে হচ্ছে। ঠিক আছে? হুম। এবং ম্যাথটা কিন্তু বড় হয়েছে। আমি ইচ্ছা করে এই কম নিয়মে করছি। বই কিন্তু এই নিয়মে করা না। পরীক্ষায় কিন্তু এই নিয়মে করবা না। তোমাদের আরেকটা সূত্র শেখার ছিল। সেখান থেকে তুমি চাইলে ডিরেক্ট ইনকামিং ইনভার্স কোসের ইনভার্সে যাইতে পারো। আমরা কি করছি? প্রথমে 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্স x এ গেছি। এরা গেছি না? তারপর tan ইনভার্স ইয়াতে গেছি, x এ গেছি। তাই না? তুমি ডিরেক্ট চাইলে 2 tan ইনভার্স x থেকে ডিরেক্ট tan ইনভার্স x এ যাইতে পারো। তুমি যাইতে পারো জানো? হ্যাঁ? আচ্ছা, আমরা একটু দেখি কিভাবে জানা যায়। একটা সূত্র ছিল না trigonometry তে মনে পড়ে কিনা দেখতাম যে এরকম ছিল cos sin theta। এটার সূত্রটি ছিল আহ, হ্যাঁ, minus one plus one minus one minus না। হ্যাঁ, নিচে হচ্ছে কি ওয়ান প্লাস sin square theta। এইটা ইউজ করে তুমি নিচে লিখতে পারো। কেমন দেখো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে না লিখে আমাদের কি বলতে হবে? টু tan ইনভার্স x থেকে tan ইনভার্স কি হয় জানি না। কি হয় ব্র্যাকেটের ভিতরে কি হয় এটা আমাদের বের করতে হবে। আমরা বের করি। কিভাবে বের করবো? আমরা টু tan ইনভার্স x কে পেলাম হচ্ছে থিটা। এখান থেকে কি লেখা যায়? tan ইনভার্স x সমান সমান থিটা বাই টু। এখান থেকে কি লেখা যায়? tan থিটা বাই টু সমান সমান x। তাই না? তাহলে tan থিটা বাই টু সমান সমান x লেখা যায়। তাহলে আমরা এখন কোথায় যাবো? আমরা যাবো হচ্ছে cos থিটা। cos থিটা হলো কি 1 minus m square theta by 2 1 plus m square theta by 2। এদিকে আমাদের কি লেখা যায় 1 minus x
স্কয়ার আর 1 প্লাস এক্স স্কয়ার থিটা হলো কি হয় cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার আর 1 প্লাস এক্স স্কয়ার, তাহলে ব্র্যাকেটে কি হবে 1 মাইনাস এক্স স্কয়ার আর 1 প্লাস এক্স স্কয়ার। তো আগে যে আমরা যেটা এক্স বলছিলাম এখানে যদি 1 মাইনাস এক্স স্কয়ার আর 1 প্লাস এক্স স্কয়ারের হিসাবটা করি তাহলে আমাদের দেখে কি এই রেজাল্টটা চলে আসবে ফার্স্টে প্রথম ধাপে। এত বড় প্রতিনিধি হলো হিসাব করে বের করতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তুমি এটা একটু বাসায় ট্রাই করবা যে এই সূত্র ইউজ করে ডিরেক্ট তাহলে সহজে ছোট হয় কি হ্যাঁ এটা ব্যবহার করবে, এইভাবে সলভ করবে। এটা ম্যাথটা আমি করে দিছি, এটা কিন্তু অনেক জায়গায় আসছে বোর্ডে। এই হচ্ছে আমাদের এক্সাম্পল উদাহরণ, একটা ম্যাথ আছে তো এটা একই টাইপের ম্যাথ, সেটা করে দেই কারণ একটু একটু ব্যতিক্রম আছে। হ্যাঁ, এখানে কি বলছে আমাদের, এখানে আমাদের কোশ্চেনে বলছে যে হচ্ছে প্রমাণ করো cos ইনভার্স 1/√5 মাইনাস sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3, এই সবগুলোর ভ্যালু হচ্ছে tan ইনভার্স 2। বুঝতে পারছো? তো যখন এরকম cos ইনভার্স tan ইনভার্স থাকবে তখন সমস্যা নেই, বাট সমস্যা হবে যখন সামনে একটা হাফ টু বা অন্য কোনো সংখ্যা আকারে দিবে, তখন তোমাদের হাফ টু এগুলাকে কি রিমুভ করতে হবে। বুঝতে পারছো? এখানে কি আছে হাফ সাইন ইনভার্স 3/5, এখান থেকে তোমাকে ডিরেক্ট সাইন ইনভার্স বা ডিরেক্ট ট্যান ইনভার্স বা ডিরেক্ট কজ ইনভার্স এগুলাই যেতে হবে, সামনে কিছু থাকা যাবে না। কথা কি বুঝে গেছে? হ্যাঁ, আমার আগে সূত্রে কোনো হাফ সামনে ছিল না বা থাকে নাই, এই কারণে এই ধরনের ঘটনা। তো আমরা সবসময় ম্যাথ কি ট্যান দিয়ে করা ট্রাই করি কারণ ট্যানের ফর্মুলাটা ছোট, তো এখানেও ট্যান আছে তো আমরা সবগুলোকে ট্যানে নিয়ে যাবো। শুধু হাফ সাইন ইনভার্স 5/3 কে আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে তিনটা। কোন তিনটা? এই যে cos ইনভার্স 1/√5 কে tan ইনভার্স সামথিং হবে এখানে, এটা হচ্ছে 1 নাম্বার টার্গেট। 2 নাম্বার টার্গেট কি হাফ সাইন ইনভার্স 3/5 কে tan ইনভার্স সামথিং নিয়ে যাওয়া। 3 নাম্বার টার্গেট কি, 3 নাম্বার টার্গেট নেই, 3 নাম্বারটা tan ইনভার্সে আছে। তো আমাদের এই দুইটা কাজ করতে হবে, বোঝা গেছে কোশ্চেনে? মানে আমাদের উদ্দেশ্যটা কি বোঝা গেছে? অবজেক্টিভ। এখন প্রথমটা তো খুবই ইজি, প্রথমটা তো জাস্ট ওই ত্রিকোণমিতির ওই ত্রিভুজের জায়গাটা আসছে তাই না? কিন্তু তোমার এটা কি মাথায় আসছে, খেয়ালে হয়েছে? এটাকে বোঝা গাইতে হবে, তাহলে এখানে কি হবে, এখানে হবে 1, এখানে হবে √5, তাহলে এখানে কি হবে না 5 থেকে 1 গেলে 4, এটা রুট করলে 2 হবে তাই না? tan ইনভার্স ব্র্যাকেটের ভিতরে কি হবে বলো তো? 2 হবে, 2/1 বা 2 শেষ, এটা তাহলে এটা হয়ে গেল। এটা তো সহজ ছিল, এটা একটু ঝামেলা করবে ঠিক আছে। কি ঝামেলা? যখন যদি বা এখানে হচ্ছে হাফ টু আছে তখন কি করবা, ধরে নিব, কি ধরবা, হাফ সাইন ইনভার্স 3/5 সমান সমান আলফা। আগে তো যেহেতু থিটা ধরছি তো এটা আলফা বলবো, বুঝতে পারছো? তারপর আগের প্রসেস সাইন ইনভার্স 3/5 সমান সমান 2 আলফা, তাহলে এখান থেকে লেখা যায় সাইন 2 আলফা সমান সমান হচ্ছে 3/5। বুঝে গেছে? এই কাজটা কিন্তু আমরা সবসময় করতেছি, কোন অর্ধেক করা বা ডাবল করা। দেখো আগের মেথডে কিন্তু আমরা এই কাজটা করছি, কোথায় যেন কোন অর্ধেক করার কথা ছিল, এই যে এখানে, এই যে কোন অর্ধেক করা প্ল্যানে যাইতে হয়েছে তখনও কিন্তু এই সেম প্রসিডিউর করছি, মনে করছি দেখছো? তারপরে একটা ত্রিকোণমিতির ফর্মুলা সিঙ্গেল থেকে ডাবল, সিঙ্গেল থেকে ডাবলে যাওয়ার কনভার্সন করে করে ফেলছি, এখানেও তাই করব, এখানেও তাই করব। আমাদের কি করতে হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন থেকে টেনে যাওয়া। সাইন থেকে টেনে যাওয়ার কি কোনো রাস্তা মনে আছে?
একটা জিনিস এরকম ছিল না যে সাইন টু থিটা সমান সমান হচ্ছে টু টেন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস হইতো, এরকম কোনো রাস্তা মনে আছে? এই রাস্তাটা আমাদের ইউজ করতে হবে। তো আমাদের এখানে কি আছে, সাইন টু আলফা, থিটার জায়গায় জাস্ট তুমি আলফা দিয়ে দাও, হয়ে যায়। সাইন টু আলফা ভ্যালু কত? 3/5 আর টু টেন আলফার ভ্যালু জানি না, ওয়ান প্লাস টেন টেন আলফার ভ্যালু জানি না। তো এটা সলভ করলে কি আলফার ভ্যালু আসছে না? দ্বিঘাত সমীকরণ লগারিদম করো, থ্রি প্লাস, এখানে কি হবে, থ্রি প্লাস থ্রি টেন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু টেন টেন আলফা, এরকম হবে না? এরপরে কি, এরপরে আমরা যদি কি থ্রি টেন স্কোয়ার আলফা মাইনাস টেন টেন আলফা প্লাস থ্রি সমান সমান জিরো, এটা সলভ করলে তো কত আছে দেখো তো? কিন্তু এটা হচ্ছে দেখে নয়, এখন আমি হাতেই করি। থ্রি টেন স্কোয়ার আলফা মাইনাস নাইন টেন আলফা মাইনাস টেন আলফা সমান মানে প্লাস থ্রি সমান সমান জিরো। থ্রি টেন আলফা এটা কমন নেই, হচ্ছে তোমার টেন আলফা মাইনাস থ্রি মাইনাস ওয়ান টেন আলফা মাইনাস থ্রি সমান সমান জিরো। এখানে কয়টা আছে, টেন আলফা মাইনাস থ্রি থ্রি টেন আলফা মাইনাস ওয়ান সমান সমান জিরো। দুইটা ভালো আছে, টেন আলফা টেন আলফা ভালো আছে, একটা থ্রি আর একটা হচ্ছে 1/3, তাই না? দুইটা ভালো আছে টেন আলফা, দুইটা কিন্তু ভ্যালিড ভালো। এটা কি ভ্যালিড ভালো? আচ্ছা এখন তো এই যে হাফ সাইন ইনভার্স 3/5 এটার তো এখানে দেখো তো কত ডিগ্রি আছে একটু বলো তো? ডিফিনিশন করে বলো কত ডিগ্রি আছে এটা? হ্যাঁ, এত কোন অ্যাঙ্গেল আছে? রেডিয়ানে নাকি ডিগ্রিতে? দেখো তো ডিগ্রিতে বলো, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিতে পারবে না ক্যালকুলেটরে? এত কোন কথা না, এটা আসার কথা হচ্ছে তোমার 37 ডিগ্রির মতো আসার কথা, তুমি একটু দেখো। তুমি জানলে যে বলছি, তাহলে তুমি একটু দেখো, এত কম আসার কথা না। আচ্ছা সাইন ইনভার্স 3/5 এর ভালো হচ্ছে তোমার 36 ডিগ্রি, হ্যাঁ 36 ডিগ্রি অর্ধেক করলে হচ্ছে 18 ডিগ্রি, 18 ডিগ্রির মতো আছে। আর এখানে দেখো তো ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স ট্যান ইনভার্স কত, ট্যান ইনভার্স কি পেয়ে দেখো তো এটা 18 ডিগ্রি আছে কিনা। রেডিয়ানে নেওয়া বুঝছো, একটু কষ্ট করে ইয়াতে যাও তো, ওই যে স্পিড মোডের মধ্যে ডিগ্রিতে নাও, রেডিয়ানে আসবে 0.32, রেডিয়ানে কত 0.64 আসবো না, ঠিক আছে 32, ঠিক আছে তোমারটা রেডিয়ানে আসছে বুঝছো। এই যে দেখো ট্যান ইনভার্স 3 দিলেও 0.32 আসে কিনা। হুম, ট্যান ইনভার্স 3 লেখো ক্যালকুলেটরে, কত আসছে? ট্যান ইনভার্স 1/3 লেখো তো, কত আসছে? দুই পেজ পড়ে তুমি 4 দিন আসে নাকি? কি কও, ট্যান ইনভার্স 3 আর ট্যান ইনভার্স 1/3 দুইটা ইনভার্স সেম আসবে কেমন? থ্রি, হ্যাঁ সেটাই। তাহলে এদের মধ্যে তাহলে কারেক্ট কোনটা?
ওয়ান বাই থ্রি হচ্ছে কারেক্ট, ঠিক আছে? তুমি চেক করে না, বুঝতে পারছো? চেক করা কি বুঝতে পারছেন? এখানে যে কোণটা হবে দুইটা সমান হইতে হবে, তো এখানে এটা আসে হচ্ছে কত, 18 ডিগ্রির মতো। তো এখানে যে মানটা দিতে হবে এটা দিলেও তো হচ্ছে সমান হইতে হবে, তার মানে ওয়ান বাই থ্রি হচ্ছে কারেক্ট। আমাদেরকে দুইটা অবজেক্টিভ ফিল আপ হয়ে গেছে না? আচ্ছা, তাহলে মনে হয় কি আমার কাজ শেষ, অঙ্ক বসালে মিলে যাবে। তাহলে এখন অঙ্ক বসাই, বসালে কি হয় রেজাল্ট এটা দেখতে হবে। রেজাল্টটা হচ্ছে, এখানে যদি আমরা যদি সবগুলো বসাই তাহলে প্রথমটা হচ্ছে tan inverse 1/√5 হচ্ছে tan inverse 2, দ্বিতীয়টা হচ্ছে tan inverse 1/3, আর তৃতীয়টা দেওয়া হয়ে আছে tan inverse 1/3 বা 1/3। এখন রেট কাজ করো, এই দুইটা একসাথে করি, এই দুইটা একসাথে রেল হচ্ছে এটা দিয়ে যোগ করে দিই, ঠিক আছে? আমাদের রেজাল্ট কি আসে, আমাদের হিসাব চিহ্ন করলাম, আমাদের আসতেছে হচ্ছে tan inverse 2 plus 2 into tan inverse 1/3, এরকম আসতেছে না? tan inverse 1/3 যে দুইটা আসছে দেখছো, এখানে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 into tan inverse 1/3। এখন তাহলে হিসাবের সূত্র কি জানি, tan inverse 2 থাক, tan inverse কি থাকে, tan inverse এর সূত্র কি হবে বলো তো? 2 theta 1 minus x square। তাহলে এখানে সব কটার ভিতরে কত হয়, ভিতরে কত আছে বলো? যোগ করতে পারলে যে অনেক দেরি হয়। 2/3 minus 9/8, তাহলে হচ্ছে 4, 2/4, 3/4। তাহলে এখানে দেখো এখন tan inverse প্লাস tan inverse, তাহলে এখন সূত্র কি, tan inverse 2 plus 3/4 1 minus 2 into 3/4। এখন হিসাব করো তো। হুম, সূত্র কি জানাই, সূত্র হচ্ছে এই যে যেটা যোগ ফলটাকে যোগ আর নিচে হচ্ছে 1 মাইনাস 1, তাহলে কত আছে দেখো তো? আমরা কি করব, সূত্র তো দিয়ে আসবো, এগুলো মেয়ের মতো আসতেছে লাগে। কি করলাম, মূল সূত্র ইমানি দেখি কি বাংলা হইলো। এটা তো ঠিক আছে, tan inverse কি, দেখি আমরা চেক করি তো, যদি এখন রেজা আসে কিনা। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে তো কারণ এখানে এসে হিসাব করাই লাগে না। ঠিক আছে, এখানে যদি মাইনাস আছে, মাইনাস থাকলে কি একটা মাইনাস একটা প্লাস থাকবে, তাহলে tan ইনভার্স তৈরি যাও, ঠিক আছে? বুঝতে পারছো? মাইনাস আমি খেয়াল করি নাই। এই যে তাহলে এটা কাটা, তাহলে আলটিমেটলি tan ইনভার্স তৈরি আসবে। আজকে ম্যাথ গুলো কিছুটা বুঝতে পারছো? তুমি যেহেতু সূত্র করো নাই, তো আমি সূত্র হচ্ছে কিছু কথা, যে ম্যাথ করাইছি ওই ম্যাথের সূত্র কিন্তু আমি প্রমাণ করে তারপর করাইলাম মাঝখানে। আশা করি বুঝতে পারার কথা, বুঝছো না? আজকে এই পর্যন্তই থাক, তাহলে আমরা এক্সারসাইজ শুরু করবো, হ্যাঁ? বুঝছো না? এবং কিছু বললো যে একটু জয়েন করতে, একটু পিছনে করবে, বুঝো নাই?